চলো চলো চলো, আজকে কি নিয়ে যাচ্ছি? গোটা গোটা ইলিশ হবে আজকে, গোটা গোটা ইলিশ। সাজাই নিয়ে যাচ্ছি, ভাবা হবে। সবথেকে বড় কথা নিজেরা ধরেছি না, একটা আলাদা আনন্দ। চলো আজকে আজকে রাজামশাই কি হবে? কি হবে রাজামশাই? আমি ভাই বাবা আচ্ছা গোটা গোটা রানবো রে। ইলিশের গন্ধ কিন্তু আমি এখন তো পাচ্ছি। গোটা মশলা ফেরাই। চলো 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 চলো। আরে বাল দিয়ে পারবে নাকি ইলিশের? বাম্বু ইলিশ করবে নাকি? বাম্বু ইলিশের আগা কাটে কাটে না, এবার খাওয়া যায় না তো। নাও নাও নাও, চলো চলো নাও। আর ইলিশের সাথে কি কাজ থাকছে আজকে আমাদের? আজকে মেন কাজ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাও লাগে পাতি। হ্যাঁ নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আছে আমাদের খালপাড়ে, আর আজ করবো আমরা সম্পূর্ণ আলাদা কিছু। একদম। তো আজ ফার্স্ট আমাদের যে কাজটা আছে সেটা হলো দেখাচ্ছি। এটা হলো দড়ি আছে আর জাল কই। এই যাচ্ছে ঘরে। আমরা হলো ডুবো খয়রা জাল বানাবো বলে আমরা 2.5 কেজি জাল কিনে নিয়ে এসেছি। এটা কিন্তু একদম ছোট পাশের জাল, শুধু খয়রা মাছ ধরার জন্য। শুধু খয়রা মাছ না, আমদি মাছ, সব রকমের মাছ। এটা তো থাকছেই কাজ, তার সাথে কি থাকছে কাকা বলে দাও? সাথে থাকছে মাতলার ইলিশ। মাছটা ধরে নিয়ে আসছিলাম, সেই মাছটা এটা খাওয়া দাওয়া হবে, তাই তো? একদম। আর এটা রান্না করবো আজকে সম্পূর্ণ মানে মানে গ্রাম্য পদ্ধতিতে ইলিশ ভাপা আর ইলিশ ভাজা থাকবে সঙ্গে। ইলিশের তেল দিয়ে গরম ভাত মেখে খাবে বন্ধু, কেমন লাগবে? একদম খাওয়া দাওয়া হবে, একদম সেই স্বাদ। একদম। চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, মাছ কাটতে কিন্তু বসে পড়লাম। এই পুরো ইলিশ, আর আজকে 5 পিস ইলিশ আমাদের লোক 5 পিস। ক্যামেরাম্যানেরটা কিন্তু মনে হয় নেই। আচ্ছা আচ্ছা কাকা, এই মাছটা যে আমরা ধরেছি, হ্যাঁ, তো বাপ্পার থেকে কিন্তু আমরা কিনে নিয়েছি। হ্যাঁ, কেননা ছেলেটা অনেক কষ্ট করে, আমাদের খুব ভালো ভালো ভিডিও দেয়। এই মাছটা আমরা কত দিয়ে কিনলাম? টোটাল হয়েছে আমাদের পড়েছে 1500, মনে হয় ওই 1500 করছে 2500। তার মধ্যে আবার 6টা লাউ ফুলি ছিল। 2500 টাকা দিয়ে মাছ, টোটাল মাছ কিনে নিয়েছিলাম। বাড়িতে খেলাম না সেদিন, দারুণ টেস্ট। আজকে আবার খাওয়া বাবা জয় জান। তো এই দেখো, তোমরা তাহলে জাল ভরো, আমি তাহলে মাছ কাটে দিই, হাতে হাতে করে ফেলি, যাবে মাছ ছাড়ানো শুরু করি। এরকম ইলিশ ছাড়াতেও মজা, কাটতেও মজা, বলো কাকা? আর খাওয়ার কথা আর কি বলবো, বন্ধু আছে, বন্ধু বলবো। এখানে শীতের সময় ইলিশের এমনি তেল হয়, প্রত্যেকটা মাছের, হাঁস মুরগি সব তেল হয়, সেদিন তো আরো বেশি টেস্ট লাগে। ইলিশ মাছের আইসো ফেলানো লাগে, এত সুন্দর রাজা মাছ, কি মাছের রাজা। বন্ধুরা, আমরা কিন্তু এদিকে কাজ শুরু করে দিয়েছি, জালে দড়ি ভরা। এই জালটা সম্পূর্ণ এই সাইডটা 2 সাইডে দড়ি ভরতে হবে। তারপরে এক সাইডে তেমা যাবে, এক সাইডে ইট যাবে, এক সাইডে ছোল, এক সাইডে ইট। তো লঙ্কা ছাড়ানো কমপ্লিট, আর এবার দুটো শস্য আছে, একটা সাদা একটা কালো, জলে ভিজিয়ে নেব। তো দুটো শস্য জলে ভিজিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রেখে দেবো, তারপরে বাটাবাটি করবো। হ্যাঁ কিন্তু ছাড়াই দিলে আবার ধুয়ে দিচ্ছি, তারপরে কাটা হবে। আচ্ছা, ধুয়ে নিয়ে আসা, আমি বসে রয়েছি। বন্ধুরা, মাছের কিন্তু আইস ছাড়িয়ে ধুয়ে রেডি, এবার দেবো পোষ। ইলিশ শীতের সময় ইলিশে, ও কিন্তু গন্ধ পাচ্ছি আমি। ভাই দেখি তো ঘুরাও। ও কামড় খাই, কি সেনে ভাজা হয়ে যাবে। রিং পিস দেখো, এরকম মোটা মোটা করি, এরকম করি, করো না তুমি তোমার মতো করো না, দেখি না। প্রথমে তো একটা করি, আবার ভাজাও হবে, আবার ভাপাও হবে, বুঝলে কাকা? এই দেখো রিং পিস,
একটু যদি পিছে যদি গায়ে যদি কিছু না থাকে তাহলে হবে না। পাঁচ পিস 6 পিস হলো তাই তো? মাথা এক পিস। কাকা ইলিশের 5টা ইলিশের মাথা দিয়ে কচুর শাক রান্না কি লাগবে বলো তো? দারুণ লাগতো। এটা ফেলা দেবো। বন্ধু কালা সাদ কি মায়া লাগাইছো পিড়িতে শিখায় আমারে খাওয়া শিখাইছো। বন্ধুরা মাছ কেটে কিন্তু পুরো একদম প্লেটে সাজিয়ে দিয়েছি, দেখো শুধু কত সুন্দর করে পুরো এক প্লেট। নাও দেখো তোমরা কতদূর কি করলে, আমার কিন্তু কমপ্লিট। মশলা রেডি, এবার খালি পেস্ট বাটাবাটি করতে হবে। বাটাবাটি আর উনুনটা খুঁজতে হবে। ঠিক আছে, এই এক প্লেট কত পিস হয়েছে বলিস? আবার ডিম হয়েছে নাকি একটা? হ্যাঁ একটা ডিম আছে, ওই তো কত 24টা না 25টা হয়েছে। বন্ধুরা এই লঙ্কা লবণ আর সাদা সর্ষে বেটে নেবো, একটু লবণ দিয়ে দেবো, তারপরে দেবো সাদা সর্ষে। বন্ধুরা এবার ইলিশ মাছের নুন হলুদ মাখানোর পালা। মাখিনি এবার হলুদ দিয়ে দেবো, সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেবো, বাবা তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেবো না তোমায়, এবার দিয়ে দেবো একটু সরষের তেল, ছেড়ে দেবো না। ধরতে পারিস তো? আমি যাবো ব্রজের কুলে কুলে। যাও যাও যাও, ভালো করে একটা একটা করে ভালো করে মাখাবো। দারুন দারুন সুন্দর। আর নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। বন্ধুরা মাছে কিন্তু সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওদিকে বন্ধুর সর্ষে বাটা হয়ে গেলে, বন্ধু এখনো কালো সর্ষে রয়েছে তো, এটাই জিনিস একটা করে বাটি, অনেক সর্ষে তো, অনেক মাছ। আর আমরা এদিকে জালে বর ভর্তি থাকি, কিন্তু কষ্টের কাজ না, বিরক্তিকর কাজ। হ্যাঁ চোখে চোখ লাগিয়ে যাবে, ঘাড় মাজা। বন্ধুরা এবার কালো সর্ষে বাটার পালা। তো বন্ধুরা এবার সর্ষের মধ্যে জল দিয়ে জলটা বার করে নেবো, রসটা। ওটাকে সাদা সর্ষে? সাদা সর্ষে, ওটাও দেবো, দুটো একসাথে দেবো। একই দেখাচ্ছে। ভালো করে দিতে হবে। বন্ধুরা সর্ষে বাটা কিন্তু কমপ্লিট। এবার না বন্ধু, না সেখানে তাড়াতাড়ি শাকো, তাড়াতাড়ি শাকো, জল গরম হয়ে গেছে। এই তো জল দেবো আর শাকবো। ব্যাস আমি শিলনোড়াটা ধুয়ে নিয়ে আসি। আলাদা বন্ধু। কাকা শুরু করে দিলাম এবার। ভালো ভালো পিস দেখে দিই বলো? হ্যাঁ ভালো ভালো পিস দিলাম, ও চকা পিস। 1 2 ডিমের পিসগুলো দিয়ে দিই। দিয়ে দাও।
এবারে দিয়ে দেবো উপর দিয়ে সরষের তেল। এবার দিয়ে দেবো সরষের জলটা। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। 3-4টে কাঁচা লঙ্কা দাও না কাকা। কাঁচা লঙ্কা তো বন্ধুরা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে না ভাই। দারুণ লাগছে, দারুণ। চপ করে মুখটা আটকে দাও। এবারে দেবো সিল করে। দেখো নাড়া জোরে নিচটা বেশি নেমে গেছে। হ্যাঁ এবার নাও কড়াইতে যা বসা দাও। না দায়িত্বটা বন্ধু তোমার দিলাম। আমার দিলাম আর কি করবো। সাবধানে বসাও। গরম জল তো আঙ্গুলে লাগলে একদম নাড়ু হয়ে যাবে। এবার দিয়ে দেবো গামলা চাপা। ঢাকা চাপা চাপা কলু চাপা দিলাম, কলু চাপা। ফুল কিন্তু সিল করে দিলাম। হ্যাঁ সিলের আগুন জ্বালাও। ফটাফট দেখো, টাইম দেখে দেখতে হবে। এরপর পরে দাদা করে আগুন জ্বালাও এবার। আর কতক্ষণ রাখবে এটা? হয়ে গেছে, এবার নামায় দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 30 মিনিট। আর তার মধ্যে বন্ধুরা স্নান ফান করে চলে এসেছি। কল্যাণ আর কাকা গেছে, কাকাদের এইখানে ভাতটা রান্না করে নিয়ে আসতে, নাহলে লেট হয়ে যায়। একটা কাজ করি আমি, দাঁড়াও খুন্তিটা নিয়েছি। খুন্তিটা নিয়ে আসো দেখি। দাও দাও দাও। ওই দেখি মাছ ভাজা করার জন্য। হ্যাঁ 5 মিনিট থাকবে এরকম, তাই না? ঢাকনা আটকাটো। হ্যাঁ পুরো পরে আনবক্সিং করা হবে। ও রাজুদা এখানে আসো একটু দেখো। এখন হালকা সেন্ট বেরোচ্ছে, কিন্তু ফ্লেভারটা বেরোচ্ছে ঢাকনার মধ্যে দিয়ে না। হালকা একটা ইয়ে বেরিয়েছে, সেটার জন্য কালার হয়ে গেছে। কালার হয়ে গেছে পুরো। জল এই পর্যন্ত দিয়েছিলাম, শুকিয়ে গেছে। না আমি তুলে দিচ্ছি। হ্যাঁ তোলো। খুশবু। বন্ধুরা আমাদের কিন্তু কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরষের তেল মাছ ভাজার জন্য। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। ভালো তেল দাও। সরষের তেল, হ্যাঁ বিদেশি কোম্পানি ফরচুন। তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভাজা মানে একটা গন্ধ আসবে, দেখবি আলাদা থাকছে ধরে যেতে ইচ্ছা করছে না। আমাকে দাও না হয় না হয়ে যাবে। নাও মাছ তুলে তুলে দাও। হ্যাঁ তারই তুলতে হবে। কি ভালো রে বন্ধু, কি খাবো আজকে। দাঁড়াও একটু দাঁড়াও, পরে দাও। তেল শীতকাল একটু সাইড হয়ে যায়। হ্যাঁ আমি না সাইড হতে হবে না, আসবে করে দিন। আবার আসবে বাংলাদেশে থাকবে। ঠিক হবে না, না বলছি তুই। এই মোহন দা এসেছে, মোহন দা। বসো বসো বসো। কেন রান্না করে পারোনি? করি তো রাত হয়ে গেল। হয়ে যাক, রাতে খেলাম। লাস্টে ভাজা হচ্ছে মাথা লাগা। তাহলে এরপরে তো আমরা খেতে বসবো একদম। ওই তো ওরা আস্তে 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 ওরা আস্তে আস্তে আমাদের ভাজাও কমপ্লিট। হ্যাঁ সেটাই হয়ে যাবে। প্রায় মানে ধরতে গেলে কমপ্লিট। হ্যাঁ হয়ে গেছে। চলে আসো চলে আসো। ইলিশ মাছ ভাজা সেম পাচ্ছিলে না? বাড়ির মধ্যে ভাত করে নি চলে আসি। আর আমাদের ওদিকে মাছ ভাপা হয়ে গেছে, ভাজাও কমপ্লিট। আমি একবারে স্নান টান করে চলে আসি। ওটা তো খুলি দেখো না, ওটা খুলিনি এখনো। খুলে গেছে একটা কি। ও ভাই একটুখানি চামচ দাও, চামচ দাও। তেল ছেড়ে দেখো, তেল ছেড়ে তোলো দেখো একটু। মাছ রয়েছে কিন্তু আস্তে। ও ভাই তাহলে বসে বললাম কিন্তু আমরা বসে পড়িছি। বেলা গেছে, আমরাও বসে বললাম। খুব খিদে লাগিছে রে। দাও রে, বেলা অনেক হয়ে গেছে। পেটে দুঃখ পাচ্ছে, খাওয়াচ্ছে। পেট মাইন্ড করতেছে এবার। হাই পেট কিন্তু মাইন্ড করছে। মাইন্ড করো না। ফুল বেলা মাইন্ড হয়ে গেছে এখন মাইন্ড। এদিকে আবার ইলিশের তেলের সেন, মাছ ভাজা সেন, সেন্ট আছে বিভিন্ন ধরনের সেন্ট। দাও মাছ পরে দাও, আগে তেল দাও, তেল দেখাই নি। দিয়ে দিচ্ছি মাছ ভাজা। দাও। এই থাকলো মাছ ভাজা, আর এই হচ্ছে মাছের তেল। আহা কি শান্তিও। দাও রে, দাও দাও দাও। যাই এক করে দি। হলো মাথা, আর এই হচ্ছে মাছের তেল, ইলিশ মাছের তেল। তেল বেশি তো।
মাখা নিলে কম্প্রোমাইজ হয়ে যাবে। মেকআপ দিন বন্ধু না বন্ধুর জন্য এটা পুরো সাজা যায়। মোহন কেমন লাগছে বলো? নদীতে ছিলাম, নদী দিয়ে সবাই উঠে আসলাম, উঠে আসে আর এই গরম গরম ইলিশ মাছ ভাজা আর সাথে তেল, ইলিশ মাছের তেল, অসাধারণ অসাধারণ রান্না। আর মামা আমাদের ধরা কি খাবো, মানে এ মাছের কোনো তুলনা হয় না। আমরাই ধরলাম আর আমরাই গরম গরম ভাজলাম, আমরাই গরম গরম খাচ্ছি, গরম ভাত আর গরম মাছ। হ্যাঁ এই স্বাদ, পৃথিবীর সেরা স্বাদ, পৃথিবীর সেরা স্বাদ। নিজেরা রান্না করে নিজেরা খাচ্ছি না, একটা আলাদাই স্বাদ। ব্যাপারটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজার মতো ব্যাপারটা। হ্যাঁ মানে ইলিশ মাছের তেল যেটুকু দেওয়া হয়েছিল তার থেকে ডবল তেল হয়ে গেছে। হ্যাঁ আর মাছের তেল মাছ অসাধারণ একটা, মানে কি বলবো, এ মানে এর স্বাদ বলে বোঝানো যাবে না। বলবো না, আর কিছু বলবো না, আর কিছু বলা নেই। এবার লিডার বলবে। বন্ধুরা মাছলা আর ইলিশ আর শীতের সময় বুঝতেই পারছো, মাছের তো স্বাদ তো হবেই। আর তার ফাঁকে ছিল আমাদের খড়ে জাল রেডি করা, তাই তো? খড়ে জাল রেডি হয়নি এখনো, এখনো অনেক কাজ। আর কতটা জালটা রেডি করতে হলে মিনিমাম 4 দিন লাগবে। 4 দিন লাগবে, বুঝতে পারছো কতগুলো ছেলে লাগবে। 4 দিনে অনেকটা মানে তুর্য করবে, তাই তো? যেটুকু পেরেছি সেটুকু করেছি। এমনি সত্যি দারুণ হয়েছে, মানে তোমার মাছ ভাজার তেলটা না দারুণ লাগছে। হালকা একটু লবণ ছড়ায় দাও, ব্যাস মাখায় খাও। হ্যাঁ কাঁচা লঙ্কার সাথে কি স্বাদ ভাই, একটু বলো। বন্ধুরা এবার কিন্তু ভাপা ভাপার বেলা শুধু প্লেট গুলো আগে দাও দেখ করে। মোহনের প্লেট চলে আসছে আগে, মোহনের প্লেট আগে দাও। ওখান থেকে খোলা হয়েছে, এখানে ফ্লেভার আসছে, এই গন্ধ পাচ্ছি। বন্ধুরা এবার হচ্ছে ভাপা। মাছটা দারুণ হয়েছে বলতো। সেই স্বাদ, কোনো কথা হবে না একদম। দেখো পুরো একদম সেই তেল হয়েছে, দারুণ। কি বলবো, স্বাদে গন্ধে অতুলনীয়। কৌশিক ভাই দারুণ করেছো। ইলিশের স্বাদ কাউকে বলতে হয় না, কেননা ইলিশ 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 হ্যাঁ যেভাবে লাগবে সেভাবে সুন্দর হয়। সেটা যদি টাটকা ইলিশ আর নিজের হাতে ধরা যদি হয়, তাই তো কৌশিক ভাই? তো সবকিছু মিলিয়ে একদম অসাধারণ অসাধারণ, আর কিচ্ছু বলবো না। লাজবাব। আর এই একটু ইলিশ আর এই ভাত এই খাবো, মনে হচ্ছে স্বর্গে আমি এসি কাটে শুয়ে রয়েছি। শান্তি, সেই স্বাদ, কোনো জবাব হবে না, একদম এক কথায় একদম অসাধারণ। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু দারুণ হচ্ছে। আর টিফিন কারি ভাপা মানে তো দারুণ তো হবেই, সবার জন্য ভালো লাগে না? একদম এক ঘর। আর মাছের রাজা কিন্তু ইলিশ, তাই তো? একদম। তো বন্ধুরা তোমার খাওয়া দাওয়া করবো, আর বেলাও কিন্তু পড়ে যাচ্ছে, আর ক্যামেরাম্যান কিন্তু রয়ে গেছে এখন, তাই না? রাজু ভাই এখনো বসে রয়েছে, প্লেট সাজানো, খেতে বসবো। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।